রাশি কুম্ভ আর জুন মাস নিয়ে আলোচনা করব। আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন তাহলে আমার কথাটা আপনাকে লাস্ট পর্যন্ত শুনতে হবে, এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। আপনার জীবনে একটা অতীব দুঃসময় চলছে, কি করে বেরোতে পারবেন, কোন গ্রহের গোচরের প্রভাব আপনাকে এখান থেকে বের করবে, সংসার পরিবার স্বামী স্ত্রীর মধ্যে খুঁটিনাটি বিষয় নিয়ে বড় অশান্তি তৈরি হবে, পরিবারের সাথে মনোমালিন্য হবে, অশান্তি ঝগড়া, কর্মে গিয়ে সামান্য ইনকাম করে চলে আসতে হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির লাস্ট 7.5 চলছে। আপনাকে আমি বলবো এই জায়গায় দাঁড়িয়ে তবুও কেন কুম্ভ রাশির জন্য জীবনে এত নেগেটিভ প্রভাব শুরু হয়েছে, আপনি কি করলে বেরোতে পারবেন। আপনার কর্মফলের দেবতাই হচ্ছে শনি। আপনি যে কর্ম করছেন সেই ফলের দেবতা। কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্ট্রাগল করিয়ে পয়সা দেয়, খাটনি করিয়ে পয়সা দেয়, রাগ জেদ মাথা গরম হয়ে যাবে, হঠাৎ করে যা তা বলে ফেলতে পারেন। ব্যবসা মনে হবে যেন আপনার রানিং ব্যবসা হঠাৎ করে থেমে গেল, কি হলো আমাদের সাথে, কি হচ্ছে আমার জীবনে, এটা কিন্তু আপনাকে ভাবাবে ভাবাবে ভাবাবে। শুধু শুনুন, প্রতিকার করুন এবং কিভাবে ভালো থাকবেন সেই পথ দেখাবো আমি। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আপনার জীবনের প্রভাব কমানোর চেষ্টা করব নেগেটিভ। এবার পজিটিভ কি করলে হবে, সময় কিভাবে বদলাবে, সময়ের সাথে সাথে কি করে বিজনেস হবে, কি করে ক্লায়েন্ট আমার বাড়িতে আসবে, কি আমার দোকানে আসবে, কি করলে আমার জায়গাগুলো তৈরি হবে। সব থেকে বড় শোচনীয় জায়গায় আছে যারা বিজনেসম্যান। অ্যাকচুয়ালি কুম্ভ রাশির জাতক এরা অন্যের গোলামি করতে চায় না, এদের থট মাইন্ড সবসময় রাগ জেদ মাথা গরম হয়। এদের পথ ধরে যদি আপনি চলতে পারেন তো খুবই ভালো। কুম্ভ রাশির জাতক জাতিকা এরা যে পথে চলবে, এদের থেকে ভালো মানুষ পৃথিবীতে হয় না, এদের থেকে উপকারী মানুষ পৃথিবীতে হয় না। এরা মন খুলে খাওয়াতেও পারে, সব কিছু আছে। বাট আপনি এর বিপরীতে একটা কথা বলবেন, আপনাকে এমনভাবে এফেক্ট করবে মনে হবে বাপরে বাপ। তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে এইবার বলবো ভালো 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 কি করলে ভালো হবে, কিভাবে ভালো হবে, কোন পথ আপনার জীবনে শান্তি, মানসিক শান্তি এবং দুটো পয়সা আপনাকে দেবে, সেই জায়গায় আগে বলবো শিক্ষার জায়গায় কি ভূমিকা আছে, কোন গ্রহ কোথায় বসে আছে, গোচরের কি প্রভাব। মঙ্গল মেষ রাশিতে, শনি মীন রাশিতে, রাহু আপনার রাশির ঘরে কুম্ভ রাশির ঘরে। জুন মাসে রবির 15 তারিখ পর্যন্ত থাকবে বৃষ রাশিতে, তারপর যাবে কিন্তু মিথুন রাশিতে। বুধ কিন্তু 22শে জুন কর্কট রাশিতে, তার আগে থাকছে মিথুন রাশিতে। মঙ্গল 21শে জুন যাবে বৃষ রাশিতে। বৃহস্পতি কর্কট রাশির ঘরে উচ্চস্থ 2nd অফ জুন। বুধ 22শে জুন, শুক্র 8ই জুন, কেতু সিংহ রাশির ঘরে। কেতু কিন্তু সিংহ রাশির ঘরে অনেক দিন ধরে। শুক্র 8ই জুন কিন্তু কর্কট রাশিতে যাচ্ছে। তাহলে এবার বলবো ওভারঅল কুম্ভ রাশির প্রভাব শিক্ষার ক্ষেত্রে ভালো দেখতে পাচ্ছি। শিক্ষার জায়গায় যারা পড়াশুনো করছে, যারা পড়াশুনো করতে চাইছে, সেই শিক্ষার জায়গায় কিন্তু খুব উন্নতি। এই সময় দাঁড়িয়ে আপনি শিক্ষাক্ষেত্রে খুব উন্নতি দেখতে পাবেন। মন পড়াশুনোয় যেটা লাগছিল না সেই পড়াশুনোর প্রতি আপনি ইন্টারেস্ট পাবেন এবং পড়াশুনোর ক্ষেত্রে কিন্তু ভালো হবে। এই সময় একটু ঘুরতে যান, রিল্যাক্স ফিল করুন, একটুখানি ঘুরে আসুন। বাচ্চাদেরকে ভালো কিছু পড়ানোর চেষ্টা করুন, ভালো কোনো কোর্স করানোর চেষ্টা করুন, বা খেলা বা কোনো কিছু মধ্যে দিন যেটা ওর জীবনের ট্যালেন্ট। দেখবেন এই সময় ঝট করে বাচ্চা ধরে নেবে, ভালো পথ বেরিয়ে আসবে। কিন্তু এই জায়গা কিন্তু আমি বলবো শিক্ষার ক্ষেত্রে ভালো, বিদেশে শিক্ষার জন্য খুব ভালো উপযুক্ত সময়। চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ আসবে আসবে আসবে। আপনি যে চাকরি করছেন সেই চাকরিতে তো পদের উন্নতি হতে পারে, বা একটা কোম্পানি থেকে আপনাকে আর একটা কোম্পানিতে যেতে হতে পারে। সরকারি চাকরিরও সুযোগ দেখতে পাচ্ছি কুম্ভ রাশির জন্য। তবে 15ই জুনের পর 1 2 3 4 5 পঞ্চম ঘরে সন্তানের চাকরি হতে পারে। আপনি যদি কুম্ভ রাশি হন আপনার সন্তান ভালো জায়গায় যেতে পারে, ভালো শিক্ষা হতে পারে, ভালো পড়াশুনো করতে পারে, ভালো জায়গাতে। তবে 15 তারিখের পর গিয়ে কিন্তু ভালো দিকটা দেখতে পাচ্ছি। 2nd হাউসে শনি, আপনার 2য় ঘরে শনি মীন রাশির ঘরে, পয়সা দেবে। মনে করুন আপনি পুরো ধার দেনা সমস্যায় সংকটে পড়ে গেছেন, আবার আপনার 20,000 দরকার হলে 5,000 দেবে।
আপনার 50,000 দরকার হলে 10,000 দেবে, দিয়ে যাতে একটুখানি রিলিজ করিয়ে দেয় আপনাকে, সেই জায়গা কিন্তু শনি। শনি পুরো প্রভাব ভালো ফল দিচ্ছে না স্যার, না ম্যাম। আপনি কুম্ভ রাশির জাতক, আপনি ভালো বুঝতে পারবেন এই সময় যারা ব্যবসা করছে, যারা ডেলি বিজনেস করছে, খুচরো ব্যবসা করছে, যারা হকারি করছে, এদের জন্য খুব খারাপ সময় শুধু আজ থেকে যাচ্ছে তা নয়, শুধু জুন মাসে তা নয়, সেই আগের বছর জুন মাস থেকে কিন্তু নেগেটিভ সময় শুরু হয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো আপনার জীবনের এই জুন বৃহস্পতি তুঙ্গস্থ হয়েছে, তাহলে কি করছে? 6th হাউসে, 6 নম্বর ঘরে বৃহস্পতি তুঙ্গস্থ হচ্ছে, তাহলে চাকরি ক্ষেত্রে বৃহস্পতির ভূমিকা আছে। শত্রু 6th হাউসে দেয় কিন্তু ফল, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে একাদশপতি, কুম্ভ রাশির একাদশ ঘরের অধিপতি মালিক, মানে ফলদাতা, চাকরি দেখি ওখান থেকে আমরা, সেই মালিক বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে, মানে কি আপনাকে সরকারি চাকরি পেতে হবে এই সময়, আপনার ব্যবসায় উন্নতি করতে হবে এই সময়। হঠাৎ দেখবেন লাইন কোথাও ঘুরে যেতে শুরু হয়েছে, আপনি যে হতাশা আপনাকে হ্যালুসিনেশন করছিল, ঘুম হতে চাইছিল না, সেই ঘুম হবে, এবার একটু স্বস্তি মিলবে এই সময়, রিল্যাক্সেশন করতে পারবেন, কোথাও অল্প হলেও ক্লায়েন্ট আসতে শুরু করবে আপনার সাথে। 1 2 3 4 5 6 7, সপ্তম ঘরে কেতু, সপ্তম ঘর থেকে আমরা স্ত্রী দেখি, স্বামী দেখি, বিবাহ দেখি, সপ্তম ঘর থেকে দাম্পত্য জীবন দেখি, সেখানে কেতু মানে কি কোনো তৃতীয় ব্যক্তি, বা আপনার স্ত্রীর পরিবারের লোকজন হতে পারে, বা আপনার স্বামীর পরিবারের লোকজন হতে পারে, বা খুব ক্লোজ বন্ধু হতে পারে, বা কাছের কোনো প্রিয় মানুষের দ্বারা কিন্তু ক্ষতির আশঙ্কায় সম্পর্ক নষ্ট হতে পারে। হঠাৎ করে আপনার মনের মধ্যে সন্দেহ কাজ করবে করবে করবে, কটু কথাও বেরিয়ে যেতে পারে, এই সময় আপনার হ্যালুসিনেশন হতে পারে, সন্দেহ হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে, যার কারণে বড় অশান্তির লক্ষণও হতে পারে। একটুখানি থেমে যান, একটুখানি থেমে যান, বুঝে বুদ্ধি করে চলুন, কিছু বলতে যাবেন না, নেগেটিভ কথা বলবেন না, খারাপ প্রভাব দেখাবেন না, তাহলে কিন্তু সংসারে আয় উন্নতি আরও কম হতে শুরু হবে। কারণ স্ত্রীর বৃহস্পতি উন্নস্ত হচ্ছে মানে বৃহস্পতি মা লক্ষ্মীর রূপ দেখে, বাবা মা গুরুদেব, এমনকি স্ত্রীর অনেক ভূমিকা এখানে থাকে। তবে পুরনো সম্পর্কের যারা আছে তাদের জন্য কুম্ভ রাশি একটু হলেও স্বস্তির নিঃশ্বাস, হঠাৎ মানুষটা ব্লক খুলতে পারে, এটা হচ্ছে 15 আর 22 তারিখের মধ্যে, 7 দিনের মধ্যে কিন্তু এই সুযোগ আমি দেখতে পাচ্ছি। দাম্পত্য জীবন খুব ভালো আমি দেখতে পাচ্ছি না। স্বাস্থ্যক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ঘুমের সমস্যা বললাম, নার্ভের সমস্যা একটু বাড়বে, এই সময় হাত পা কোমর ব্যথা যন্ত্রণা করবে, এই সময় অর্থ খুব ডিস্টার্ব দেবে হাতে, আর্থিক উন্নতি, টাকা পয়সার একটা বড় ডিস্টার্ব কিন্তু এই জুনের 15 তারিখের পর থেকে স্বস্তি স্বস্তি স্বস্তি। যেমন গরমকালে বর্ষা পড়লে খুব স্বস্তি পাই আমরা, ঠিক আপনার জীবনে হঠাৎ কোথাও বর্ষা প্রাপ্তি হবে, হঠাৎ নিজের কারণে কোনো না কোনো দিক থেকে হঠাৎ প্রাপ্তি হবে, নিজে আপনি জানেনই না, হঠাৎ করে সেই পয়সাটা আপনি পেয়ে যাবেন, হঠাৎ করে কোনো না কোনো জায়গার থেকে হঠাৎ প্রাপ্তি হবে, কোনো একটা পয়সা আপনার আটকে ছিল, সেই পয়সা ফোন করে দেবে, সেই জায়গা কিন্তু দেখতে পাচ্ছি এই সময় আপনার জন্য। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আমি বলবো একটা প্রতিকার আপনাকে করতে হবে, আপনার কাছের কোনো হনুমান মন্দিরে মঙ্গলবারের দিন যান এবং একটা ছোট্ট লাল কাপড়, চেলি কাপড় হনুমান মন্দিরে নিয়ে যান, নিয়ে গিয়ে ওখানে ওই ঠাকুরের পায়ের ওখানে রেখে দেবেন, দিয়ে কিচ্ছু না, ওই কাপড়টার মধ্যে ওখান থেকে একটু ফুল আর একটুখানি অষ্টগন্ধা দিয়ে ভালো করে ওই লাল কাপড়টাকে একটা পুটুলি করে নিয়ে এসে নিজের বাড়িতে কোনো একটা উঁচু জায়গায় কিছু দিয়ে চাপা দিয়ে রাখুন, আর ঠাকুরকে বলুন, ঠাকুর আমার যেন কোনো সমস্যা সংকট থাকলে সেটা যেন মিটে যায়। এবং কোথাও দেখবেন যেমন হনুমানজি যখন সঞ্জীবনী বুটি মানে যে ওষুধ মেডিসিন নিয়ে এসেছিল, এটা আপনার জীবনের একটা মেডিসিনের মতো কাজ করবে, আপনার জীবনের সংকট মেটানোর কাজ করবে। হ্যাঁ, তবে ওটা বেশি দিন রাখবেন না, টানা 3 দিন ওটাকে চাপা দিয়ে রাখবেন, পরে ওটাকে কোনো একটা জায়গায় ঝুলিয়ে দেবেন, দেখবেন আপনার জীবনের সংকট থেকে আপনি বেরিয়ে গেছেন। আপনি কুম্ভ রাশির জাতক যদি হন, আপনার জন্য খুব ভালো সময় আনবে স্বয়ং হনুমানজি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ছিল জুন মাসের সম্পূর্ণ কুম্ভ রাশির রাশিফল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর একটু শেয়ার করবেন। ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ।